দিনটা ছিল 14ই সেপ্টেম্বর আর এখন প্রায় অনেক দিনই হয়ে গেল ভিডিওটা কিন্তু আপলোড দেওয়া হয়নি। তো ভাবলাম যে এডিট করা যখন আছে তখন আপনি আপলোডটা দিয়েই দিই, ভয়েস ওভারটা দিয়ে। তো বিকেলবেলা হয়ে গেছে, এখন একটু রেডি হয়ে নিয়েছি আর হাত মুখ ধোয়া হয়ে গেছে। আর আমি মুখে একটু টোনার লাগিয়ে নিয়েছিলাম। আর আমার ভাগ্নি রেডি হয়ে গেছে, আর আমার বাবুকে কিন্তু এখনও রেডি করিনি। আমি রেডি হব, তারপর বাবুকে রেডি করাবো। ভাগ্নিকে বাবু বলছিল তো জামাটা ছোট ছোট, ও তো ঠিকঠাক বলতে পারে না, তো শুধু বলছিল ছোট ছোট। আর এই যে আমি ড্রেসটা প্রথমে পরে নিলাম। তো বাবু হওয়ার পরে এই জামাটা আর পরিনি। তো আজকে যখন পরলাম তখন দেখলাম একটু হলেও টাইট কিন্তু হচ্ছে জামাটা। তো আমি প্রায় রেডি। আর পাশ থেকে কিন্তু আমার দেওর আমাকে দেখে খুব হাসছিল। তো আমিও হাসছিলাম ওর কথায় কথায়, বলছে হয়েছে এবার চলো। আর এই জায়গাটা সাজানো দেখে তোমরা বুঝতে পারছো কি না, চলো তোমাদের ক্লিয়ার করি। আমি আসছি আজকে নতুন জামাইয়ের বাড়িতে, বার পুজোর নিমন্ত্রণ করেছে আমাদের, এই জন্য। আর আমি হব বৌদি। আর ওদের গৃহপ্রবেশও কিন্তু হয়নি, তো আজকেও নারায়ণ পুজো করে গৃহপ্রবেশও করিয়েছে। আর এই যে পাশ থেকে গেল ধুতি গেঞ্জি পরে, ওটাই কিন্তু আমাদের জামাই। আর আমরা আসার পরে একটু বসেছিলাম ডাইনিংয়ে, আর আমার বাবু ডাইনিংয়ে এই প্লেটটা পেয়ে খেলা শুরু করে দিয়েছে। আর কিছুক্ষণ বসে থাকার পরেই কিন্তু ঠাকুর চলে আসছিল। তো ঠাকুরকে বরণ করে নেওয়া হবে। তো সেই জন্য এই যে দেখতে পাচ্ছ গেঞ্জি আর ধুতি পরে আছে, এটা হচ্ছে আমাদের জামাইয়ের বড় দাদা। আর এই যে সাদা আর লাল কালারের শাড়ি পরে আছে, ওটা দাদার বউ। তো ওনারাও আমার দাদা দিদি। তো ওনারাই ঠাকুরকে ভালো মতো করে আগে মালাটা পরিয়ে দিল। এবার যা যা কিছু লাগে বরণ করতে ঠিকঠাকভাবে সাজিয়ে দিচ্ছিল। আর পাশ থেকে ঠাকুরমশাইও কিন্তু হেল্প করছে, আর হাতে হাতে সবকিছু ভালোভাবে দেখিয়ে দিচ্ছিল। দূর থেকে আরো সুন্দর দেখানোর জন্য কিন্তু এই বেলুনগুলো লাগিয়ে দেওয়া হয়েছিল, দেখতে আরো খুব সুন্দর লাগছিল, দেখো। আর আমরা ততক্ষণে চলে আসছিলাম যেখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল সেই জায়গাটাতে। আর ওইদিকে কিন্তু পুজোর জোগাড়পাতি হচ্ছিল। আর যে আমি, আমার শাশুড়ি মা আর মাসি শাশুড়ি, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম বাড়ি থেকে, প্রায় অল্প একটুই কিন্তু। আর এখানে যা যা আয়োজন হয়েছিল প্রায় রান্না কিন্তু শেষ, আর কিছুটা হলেও একটু বাকি ছিল। আর এই যে পাশে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আলুর চিপস হবে, সেই জন্য আলুগুলোকে কাটছিল। আর বাবু ওই পাশে এত লোকজন থাকাতে কোল থেকে কিছুতেই নামতে চাইছিল না। আর এই জায়গাটা কিন্তু অনেকটা ফাঁকা, পাশে দেখছি কাশফুলের গাছ। তো কাশফুলটা দেখে কিন্তু আর মন কিছুতেই মানছিল না, যে একটা হলেও কিন্তু হাতে নেওয়ার ইচ্ছা করছিল। তো আমার দেওরকে বলছিলাম যে তুমি আমার জন্য দুটো একটু এনে দাও, আমি ছবি তুলবো। আর এই দেখে কিন্তু বাবু হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিল, খুব খুশিও হয়েছিল যে আজকে অন্য জায়গায় ঘুরতে আসি। আর দেখো চারোদিকে কিন্তু ছোটাছুটি শুরু করছিল, খুব আনন্দ পেয়েছিল বাবু আজকে। আমার শাশুড়ি মা আর মাসি শাশুড়িকে বলছিলাম একটু দাঁড়ান, আপনাদের ছবি নেই। তো সেই ফাঁকে কিন্তু আমি একটু ক্লিপ নিয়ে নিয়েছি, আর পুজোর শুরু হয়ে গেছে। যজ্ঞ করলে কিন্তু সব পুজোরই সম্পূর্ণ হয়। তো সেই ক্ষেত্রে এই যজ্ঞ শুরু হয়ে গেছে। আর যজ্ঞ করার সময় সামনে থেকে এত প্রচণ্ড হাওয়া দিচ্ছিল যে দেখবে তোমরা পুরোহিত মশাইয়ের কাছে কাছে কত আগুনটা চলে আসছিল। এত প্রচণ্ড হাওয়া ছিল কি বলার, তার মধ্যে ফাঁকা জায়গা ছিল, অনেকটাই কিন্তু আঁচ চলে আসছিল গায়ের মধ্যে। তো এদিকে পুজো কমপ্লিট হওয়ার পরে আমরা চলে আসলাম খেতে। আর অনেক লোকই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রায় শুরু করে দিয়েছিল অনেকক্ষণ আগেই, পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। আর আমরা আসছি একটু পরে। অনেক লোকই কিন্তু খাওয়া দাওয়া করছিল, অনেক লোকই খাওয়া দাওয়া করেছে। সেই জন্য দেখো আগে যে দেখিয়ে দিয়েছিলাম তোমাদের, এই জায়গাটা কিন্তু অনেকটাই খাবার দিয়ে ভরা ছিল, এখন প্রায় কমে আসছে। আর সবজি আরও রান্না হবে, এই যে কেটে রাখা হয়েছে। আবার এদিকে রান্নার জন্য যা যা লাগে সব কিছু কিন্তু তৈরি করা হয়েছিল। তো আমরা তাড়াতাড়ি সবাই খেতে বসে গেছি, প্রায় কিন্তু রাত্রি 8টা মতো বেজে গেছে। আর আমাদের আবার বাড়ি আসতে হবে, আমাদের এখান থেকে প্রায় অনেকটাই। তো আমরা সবাই বসেও পড়েছিলাম খাওয়া দাওয়া করে নেওয়ার জন্য। আর আমার বাবু কিন্তু পাতা নেবে, ওর ঠাম্মি ওকে পাতা দিচ্ছিল। ও সবার মতো আমাদের সঙ্গে খেতে বসেছিল, ও কিন্তু খিচুড়ি প্রসাদও খেয়েছিল। এই যে দেখো একটু হলেও ওর পাতে দিয়েছি, ও ওখান থেকে খেয়েছে, আর আলুর চিপসগুলো খাচ্ছিল।
আর ওর বাবুর খাওয়া আমি ওর বাবাকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম যে ও খাচ্ছিল, আমরা খাচ্ছিলাম, ও কিন্তু খাচ্ছিল। দেখে খুব ভালো লাগছিল যে সবার সঙ্গে বসে বাবু একটু হলেও বার পুজোর প্রসাদ মুখে তুলেছে। আর এখনও কিন্তু অনেক লোকেরই খাওয়া বাকি আসছে, অনেকে খাচ্ছে। দেখো অনেকটা ভিড়। তো আজকের মতো এইটুকুই, টাটা।